আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি সাইমুন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এসএ সুইট হোমে। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ শুক্রবার, খুব সুন্দর আলো ঝলমলে একটি দিন। বেশ কিছুদিন যাবৎ প্রতিদিন বৃষ্টি হচ্ছিল, আজ দেখছি সুন্দর রোদ উঠেছে। যেহেতু আমি চাকরি করি তাই শুক্র শনিবার আমার অনেক কাজ থাকে। ও আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি যে আমি চাকরি করি। আমি একটি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াই। যেহেতু সপ্তাহের 5 দিন আমাকে স্কুলে যেতে হয়, তাই শুক্র শনিবারে আমার অনেক কাজ থাকে। আমি বাসাটা ডিপ ক্লিন করি, কাপড় ধুই, গাছের যত্ন নেই, বাচ্চার যত্ন নেই, রান্নাটা একটু বেশি করে করি। তবে আজ আমার কোনো রান্না নেই। শুরুতে তাই বলছিলাম, মেয়েরা সবচেয়ে খুশি হয় আজ রান্না করতে হবে না, এটা শুনি। যাক, আমার আজ শুধু ব্রেকফাস্ট তৈরি করলেই হবে। ছোট বোনের বাসায় দুপুরের দাওয়াত আছে, ওর মেয়ের জন্মদিন। আমি কথা বলতে বলতে ঘর গুছিয়ে নিচ্ছি। প্রতিদিন চেষ্টা করি ফার্নিচারগুলো অন্তত একবার মুছতে, তবু এত ধুলাবালি পড়ে কি বলবো। আমি প্রতি শুক্রবারে বিছানার চাদর চেঞ্জ করি। চাদর ময়লা হলে আমার একদম ভালো লাগে না। তো কথা বলতে বলতে আমার ঘর গুছানো প্রায় শেষ। অফ ক্যামেরায় আমি অন্য রুমগুলো গুছিয়ে চলে যাব কিচেনে। আপনারা জানাবেন ঘর গুছানোটা কেমন হয়েছে। আরেকটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন ভিডিও দিব আপনি দেখে নিতে পারবেন। এখন নাস্তা বানাতে বানাতে আপনাদের সাথে আমার গত ব্লগের কিছু কমেন্টস পড়তে চাই। আমি সবার প্রথমে যে কমেন্টসটা পড়তে চাই সেটা হচ্ছে সৈয়দ দিহান আইডি থেকে আমার প্রিয় সুমাইয়া আপু লিখেছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকলাম। উনি আরও লিখেছেন, আমি কেন এত দেরি করে ভিডিও দিই, আমার বারান্দা বাগানটা খুব সুন্দর, আমি কেমন আছি জানতে চেয়েছেন। সুমাইয়া আপু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত এত কমেন্টস করার জন্য। আমি ভালো আছি আপু। আমি যেহেতু চাকরি করি, হাজব্যান্ড কাছে থাকে না, একা হাতে সব কিছু করতে হয়, তাই ভিডিওটা সময় মতো দিতে পারি না। তবে আমি চেষ্টা করব সপ্তাহে একটা ভিডিও দিতে। আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন আপু। তারপর মাসুদ রানা আইডি থেকে মাসুদ ভাই লিখেছেন, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। শারমিন জাহান আইডি থেকে আপু লিখেছেন, পাশে থেকে গেলাম। কিশোরগঞ্জের আপা আইডি থেকে লিখেছেন, হয়ে গেলাম পরিবারের সদস্য, ভিডিও ভালো লেগেছে, ধন্যবাদ আপা। শারমিন আইডি থেকে আপু লিখেছেন, পরবর্তী ভিডিওর অপেক্ষা। অনেক ধন্যবাদ আপু, আপনার কমেন্টসটা পড়ে খুব ভালো লেগেছে। আমার ভিডিওর জন্য কে অপেক্ষা করবে এটা আমি আগে কখনো ভাবিনি। ভালো থাকবেন আপু। আফরিয়া ফারজানা আপু লিখেছেন, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু। শারমিনস কিচেন আইডি থেকে আপু লিখেছেন, সুন্দর হয়েছে। আরও লিখেছেন, আপু আমার মতো হই নাকি, পরোটার সাথে ঝাল মিষ্টি দুইটাই পছন্দ করেন। কষ্ট করে এত বড় কমেন্টস লিখেছেন, অনেক ধন্যবাদ আপু, ভালো থাকবেন। তাসলিমাস ব্লগ আইডি থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম বোন, ভালো লাগলো, তুমিও আমার মতো গাছ প্রেমিক, শুভকামনা। অনেক ধন্যবাদ আপু আপনাকে, আপনিও ভালো থাকবেন। আইমান ইসলাম আইডি থেকে লিখেছেন, আসসালামু আলাইকুম, সুন্দর ভিডিও, ভালো লাগলো, অনেক ধন্যবাদ। এমএসটি মৌসুমি আইডি থেকে আপু লিখেছেন, আপনার প্রথম ব্লগ হলেও ব্লগটি অনেক সুন্দর হয়েছে, ভালো লাগলো। আমি কথা বলতে বলতে রুটি ভেজে নিয়েছি, এখন আলু ভাজিটা করে নিচ্ছি। ও, আলু ভাজি বললে ভুল হবে, সাথে অল্প পটলও আছে। সংসারের যত রকমের কাজ আছে তার মাঝে আমার কাছে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে রুটি বানানো আর ঘর ঝাড়ু দেয়া। তাই সকালে বেশিরভাগ সময় আমরা ভাত খাই, আর মাঝে মাঝে ফাঁকিবাজি করে গোলানো রুটি বানাই। অবশ্য গোলানো রুটি আমার ছেলের শত্রু, সে পছন্দ করে না। ভাজিটা আমার প্রায় হয়ে গেছে। এদিক দিয়ে ছোট বোন বারবার কল দিচ্ছিল,
আমরা কখন যাব, এখনও যাচ্ছি না কেন, তাই আমিও একটু তাড়াহুড়া করছিলাম। তো আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেল। আমি আমার জন্য একটি ডিম পোস্ট করে নিচ্ছি। আব্দুল্লাহ সকালে ডিম সিদ্ধ খেয়ে প্রাইভেটে গিয়েছিল, তাই এখন আর সে খাবে না। এখানে একটা কথা বলে রাখি, খুবই হাসির একটা ঘটনা ঘটেছে ভিডিওতে। ভিডিও অন করে আমরা সকালের খাবার খাচ্ছিলাম, তাই খেয়ালই করতে পারিনি যে আমরা প্লেটে কত বেশি রুটি নিয়েছি। পরে যখন খেয়ে শেষ করতে পারছিলাম না, তখন খেয়াল হয়েছে আরে রুটি শেষ হচ্ছে না কেন। আব্দুল্লাহ তো খুব হাসছিল, অবশ্য আমারও হাসি পাচ্ছিল খুব। সত্যি কথা বলতে কি, ভিডিও করার সময় অনেক সময় খেয়াল থাকে না। যা হোক, আমি খাওয়া শেষ করে থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। বেসিনে থালাবাটি জমিয়ে রাখাটা আমার কাছে খুব অসহ্য লাগে, তাই দেখা যায় সারাদিন আমি একটার পর একটা থালাবাটি ধুয়েই যাচ্ছি। তারপর আমি হাত মুছে রুমে এসে জানালার দিকে চোখ দিতেই দেখি আকাশটা কি চমৎকার লাগছিল। কিছুটা সময় আমি জানালায় দাঁড়িয়ে আকাশ দেখেছি, অল্প বিশ্রাম নিয়ে রেডি হয়ে গেছি। এই জামাটা আড়ং থেকে বার্থডে গার্লের জন্য কিনেছি। এই তো আমরা মা ছেলে রিক্সা নিয়ে চলে যাচ্ছি, এসেই আমরা খেতে বসেছি। আসলে আমরা জন্মদিনের উসিলায় ভাই বোনরা একসাথে হয়ে একটু গল্প গুজব করি, খাওয়া দাওয়া করি, বাচ্চারা খুশি হয়, এই আর কি। তারপর এই তো বাচ্চারা সবাই মিলে কেক নিয়ে কিছুক্ষণ ফটোশ্যুট, কিছুক্ষণ হা হা হি হি করে কেক খেয়ে নিয়েছি। এই চমৎকার কেক দুটো আমার ছোটো বোন বানিয়েছে। কেক খাওয়া পর্ব শেষ করে আমরা একটু পার্কে ঘুরতে গিয়েছিলাম, ফুচকা খেয়েছি, আর আমি কিছু কিউট কিউট মাটির জিনিস কিনেছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মাটির জিনিসগুলো। মাটির জিনিসের প্রতি রয়েছে আমার বিশেষ দুর্বলতা, দেখলেই কিনতে ইচ্ছে করে। আজ ভিডিওটি আমার এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।